গুড মর্নিং। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, আর এখন আসলে সকাল না, অলরেডি দুপুর হতে যাচ্ছে। তাই ভাবলাম আলাদাভাবে আর ফ্রেশ না হয়ে একবারে গোসল করে নেই, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। আর এই তো গোসল করে নিয়েছি। আমি আসলে প্রতিদিন আমার চুল ভিজাই না, যখন শ্যাম্পু করি ওই সময়টাতেই আসলে পুরো চুলটা ধুয়ে ফেলি। এইবারে আমি রেগুলার যে ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন যেহেতু অলমোস্ট শীত চলে আসছে, তাই স্কিনের একটু এক্সট্রা যত্ন নিতে হয়। অ্যান্ড সবার শেষে লিপ বাম তো মাস্ট। তো আগের দিনের লেফট ওভার খিচুড়ি ছিল, তাই ভাবলাম দুপুরে এটাই খেয়ে নেই। এই জন্য খিচুড়িটাকে একটু গরম করে এইখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ডিম ভাজি করব। অ্যান্ড খিচুড়ি আর ডিম ভাজির কম্বিনেশনটা আমার মারাত্মক ভালো লাগে। বিশেষ করে ডিম ভাজিতে যদি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া যায় তাহলে তো কথাই নাই। আর একটা জিনিস, খিচুড়িটাকে আরো অনেক বেশি মজাদার বানানোর জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। খিচুড়ির মধ্যে একটু সরিষার তেল, দেন অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ নিয়ে নেই। এইটা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আর এইটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু এভাবেই খিচুড়ি খায় আর আমাকেও খাওয়াই দিত। তখন থেকেই আসলে আমি এইভাবে খিচুড়ি খাওয়ার ফ্যান হয়ে গেছি। তেমন কিছুই না, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে মেখে দেন আমি একটু ডিম ভাজি নিয়ে এরপরে এটাকে খাবো। আর এটা লিটারেলি অনেক অনেক মজা। তোমরা যারা এভাবে খিচুড়ি খেয়েছো বা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা খাওনি আমি তাদেরকে বলবো প্লিজ একবার ট্রাই করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এইভাবে খেলে না আসলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ হয়ে যায় আমার মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ বাইরে যাব ঘুরতে। আর আজকে আমি আমার খুবই পছন্দের একটা ড্রেস পরেছি। কালারটা অনেক অনেক বেশি ভাইব্রেন্ট, খুবই কালারফুল। রাস্তায় হাঁটতে হাঁটতেই চোখে পড়লো দেয়ালের উপরে এই যে সাদা কালো ভুতুম মার্কা একটা বিল্লু বসে আছে। সো ওর কাছে যেতেই ও দৌড়ায় পালায় গেছে। আমাদের এই দিকটায় বেশ অনেকগুলো বিড়াল আছে, আসলে রাস্তায় বের হলেই চোখে পড়ে এখানে ওখানে ওরা বসে আছে, দাঁড়ায় আছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে মেইন রোডে এসে আমি রিক্সা নিয়ে নেই। আর এই তো এখন যে এই শীত শীত টাইপের একটা ওয়েদার, এই সময় যে ঘুরতে কি পরিমাণ ভালো লাগে। আর শীতের পরন্ত বিকাল, এটা আই থিঙ্ক সবার জন্যই একটা ইমোশনের জায়গা, কারণ এই সময়টায় আসলে মনটা এত বেশি ভালো লাগে। বিশেষ করে ঘুরতে বের হলে তো কথাই নাই। বাতাসে একটা অন্য রকমের গন্ধ থাকে, সন্ধ্যার আগ মুহূর্তে কুয়াশা পড়তে শুরু করে। সো সবকিছু আসলে একদম অন্যরকম সুন্দর লাগে। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি একটা লাস্সি নিলাম। আর যদিও ঠান্ডা, কিন্তু তারপরেও আমার খেতে ইচ্ছা করছিল, দ্যাটস ওয়াই কিনে খেয়ে ফেলি। আর এই তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর ওই যে আকাশে সুন্দর একটা চাঁদ। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, কারণ আমার হঠাৎই ব্রাউনিজ উইথ আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো। যেহেতু আমি একজন ডেজার্ট লাভার, তাই আমার হুটহাঁটি এরকম মিষ্টি আইটেম খেতে ইচ্ছা করে। তাই ভাবলাম যেহেতু বাইরে আছি আর ইচ্ছাও করছে, তাই গিয়ে একটু খেয়েই আসা যাক। এই ব্রাউনিজ উইথ আইসক্রিমটা আমার অনেক অনেক পছন্দ, প্রায়ই এখানে এসে এটা খাওয়া হয়। আমার জন্য আসলে কোনো ঠান্ডা গরম নাই, আমার যে সিজনে যেটা খেতে ইচ্ছা করে আমি ওটাই খেয়ে ফেলি। যদিও এখন শীতকাল, তার মধ্যেও আমি আইসক্রিম খাচ্ছি, তো এটা আসলে আমার জন্য কোনো ব্যাপারই না। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। বাই।